আমি আলম হাসানের ভাবি লাগি সম্পর্কে। তো আলম হাসানের বউ শর্মিলা ভাবি আসছিল, ওনার মা বাবা আসছিল। তো শর্মিলা ভাবি রাস্তায় দাঁড়িয়েছিল, ওনার মা বাবা আসলো, বাসায় আসার পর কথা বললো। তো ওনার একবার বললো না আমার মেয়ের ভাত খাওয়াবো, এরকম কিছুই বলে নাই। আসলো, আসার পরে কিভাবে সারাসারি করবে, কাজী ডাকো, এরকম কিছু বলছে। বলার পরে এলো আলম হাসান ভাই এই পক্ষে কোনো কাজী ডাকছে, ডাকার পরে আপনার হয়েছে ওনার কথাবার্তা বলে তো কাগজ লেখার পরে আর কি ডিভোর্স হয়ে গেল এরকম। তো ভাবি রাস্তায় দাঁড়িয়ে আসছিল, আসে নাই বলার পরেও। তারপরে কাজী বলার পরে আসছে, আসার পরে ওনাকে 3 লাখ নাকি 3.5 লাখ টাকার মতো হাতে দেওয়া হয়েছে। এই সুপাতেই বসে এখানে ভাবি বসছিল, এখানে বৈশা কাজী টাকা দিছে নিজে হাতে। তো ওনারা পারমিশন দেয় নাই ভিডিও করার জন্য। ওনারা আসার পরে বলছে যে কোনো ভিডিও হবে না, কোনো ভিডিও করা যাবে না, কিছু না। তো ভাবি যে হাতে টাকাটা নিল, আমরা তো তখন এখানে উপস্থিত। তো আমারই বিষয়টা দেখে অনেক খারাপ লাগছে। কিন্তু একটা বার যদি আলম হাসান ভাইয়ের পায়ে ধরে বা তার মা বাবার কাছে এসে বলতো যে আমি ভাত খামো, আমি খাইতে চাই, যা হয়েছে হয়েছেই, ভিডিও ডিলিট করে দিম, এরকম কিছুই বলে নাই। এমন সরল সোজা ভাবে মানে আসছে, মনে করেন আসার পর টাকাটা হাতে নিল, চোখের একটু পানিও মানে এরকম নাই। তো আলম ভাই তো বলার পরে উনি ঘরে গেল, যাওয়ার পরে অনেক কাঁদলো। কান্দার পরে ওইভাবে হয়তো আমরা আসছিলাম, তো কান্দার পরে ঘুমিয়ে টুমিয়ে গেছে এরকম কিছুই। তো ভাবি টাকাটা নিয়ে সোজা এই দিক দিয়ে রাস্তাতে হাইটা চলে গেল, কিছু বলে নাই। তারপর ওনাদের বাসা থেকে সাধারণ একটু বিছানার চাদর বা জামা কাপড় কিছু আনছিল, আলম ভাই যেগুলো কিনে দিচ্ছে এগুলো সহ, বেলুন, তাওয়া, মানে অনেক কিছু ইত্যাদি। ওনারা সবাই বললো যে আমাদের এই জিনিস আছে দিয়ে দেন। তো আলম ভাই তো এরকম না, মানে টাকা পয়সা বা এরকম সবাই জানেন। তো পরে কি করবো, ওনারা সব দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে ওনার মা বাবা সব নিয়ে চলে গেল, এরকমই বিষয় আসলে। এখানে আরো অনেক লোকজন ছিল কিন্তু ভিডিও করতে দেয় না, এই কারণে ভিডিও করে নাই। তো এই বিষয়টা সবাই জানানির দরকার। হেরা যখন অনলাইনে কাজ করে, অনলাইন আপনারা সবাই দেখেন বা চিনেন, তো এই বিষয়টা জানা দরকার। এই কারণে উল্টাই তো এটা তো আমরা ভিডিওতে দেখতেছি। ভাবি এইখান করে যাওয়ার পরে রাগ করে যে দেখি পার্লারে কোন নাকি মেয়ে, তো ওই মেয়ের সাথে ভিডিও বানাইতেছে, চুল পর্যন্ত স্টেপ করে ফেলাইছে, ফেসিয়াল, মানে যা বলেন আর কি। মেয়ের আমরা তো সব বুঝি, এগুলা সবই করতেছে, ভিডিও বানাইতেছে, নানান ধরনের কথা বলে, ভাইয়ের নাম অনেক কিছুই বলতেছে। আসলে মেয়ে মানুষের চোখ দিয়ে তাড়াতাড়ি পানি বেড়ে, আমি একটা মেয়ে হইয়া বলতাছি। তো আসলে ছেলে মানুষ অত সহজে কানতে পারে না, কিন্তু তারপরও আলম ভাই যে কান্দারা কানছে, মানে ডিভোর্স দেওয়ার পরে, কিন্তু ওই মেয়ে ভিডিও বানাইতে সব করতেছে, এখনো ভিডিও বানাইতেছে। তো আসলে যে কয়টা টাকাই নিছে আর কি, কিন্তু ওই সেই কয়টা টাকা কয়দিন খাবো? যদি সংসারটা করে খাইতো তো অনেক ভালো হতো। আমরা বুঝাইছিলাম যে সংসার করে খান, আসলে মেয়ের বেশি অহংকার। তো আসলে কি বলুম, আলম ভাই সংসার করে খাইবার জন্য বিয়ে করছিল। হের আগে যাই ঘটনা আছে, হে বিয়ে করছিল ভালো থাকার জন্যই। আর ওই মেয়েও বিয়ে বসছিল, উনার বিয়ে করছে বা যাই ঘটনা হয়েছে সব দেখেই তো বিয়ে বসছে, নইলে তার বিয়ে বসে নাই। তো তারপর ওই মেয়েটা আসলে এত কিছু করলো, এটা আসলে বলার মতো না। কিন্তু ভিডিও জগতে বাইরে আনছে, আনার পর সব শিখিয়া এখন বাইরেই সাইরা থুইয়া নিজে ভিডিও করতেছে। আচ্ছা, তো এই সংসারটা নষ্ট হয়েছে 60 থেকে 70%। দোষী হচ্ছে আমার শাশুড়ি। ও ডিভোর্স দেওয়াতে আমি কান্না, মানে আমি যখন মুখ দিয়ে তালাক কথাটা বের করছি এখানে দাঁড়িয়ে, আমি কান্না করছি। আমি কাঁদতে কাঁদতে ঘরে ভিতরে গেছি, কোন সময় যায় ঘুমাইছি আমি নিজেও ঘুমাই পারবো না। খাইছি 4টার সময়, আর সে এনে সিগনেচার করে উনি একটা ওয়ার্ড ইউজ করে। আমার একটা কিন্তু কথা আছে। কি কথা আছিল ভাই? কি কথাটা কইছাল? ওই যে কথা বলছিল যে ভিডিও করা যাবে না, আর হইছে। আচ্ছা, ও যে আমাকে ডিভোর্স দিছে, 3 লাখ টাকা নিছে, ওর পাওনা টাকা, দেনমোহরের টাকা, সেটা তো ভালো কথা পাবে। এটা ইসলামিক সংবিধান, গভর্নমেন্ট সংবিধান। এটা বললে কোনো সমস্যা, দিলে কোনো সমস্যা, হ্যাঁ নিলে কোনো প্রবলেম? আমি বলতে পারবো না কেন? আমার নামে এত কথা কয়ে পারছে, ডিভোর্স যে টাকা নিছে এটা কইতে পারবো না? আবার আপনাকে কইছে যে একটা টাকাও নিব না, তাহলে ও এখানে আসলো তখন বললো না যে আমি টাকা নিব না? কেন এটা বললো না আমাকে সেটা বলেন। অথচ ওর পুরনো জামা কাপড় আমি বাস করে রেখে দিছিলাম গুছিয়ে, যে দিয়ে দেবো। একটা বিছানার চাদর, আমার বিছানার চাদর গুলো দেখেন, আমার নিজের মনে হয় 7-8টা চাদর হবে। আর তা আমার শাশুড়ি একটা চাদর দিছিল যে গস কাপড় কাইটা বেছে না, সর্বোচ্চ 250-300 টাকা দাম হবে। এনে ফট করে সবার সামনে দাঁড়িয়ে আমার চাদর কো, মুসুরি কো, এই পিঠা বানাই, এই তাওয়াটা কো, মাই নাই না পরে দিয়ে দিছে। আমি লাইফে এত টাকা খরচ করলাম, এগুলার কয়টা টাকার দাম বলেন তো? মানুষের মনে এত থাকে। আমি তো জিনিসগুলো বাস করে রেখে দিছি যে দিয়ে দিব। এগুলো বলার দরকারটা কি ছিল এই লোকজনের সামনে? তবে হ্যাঁ, 60 থেকে 70%, আর বাকি 30-40% ভিকটিম হচ্ছে ওই আলোচিত কথিত ইউটিউবার, ওর বান্ধবী এবং পরামর্শকারী। যেমন যে পার্লারওয়ালা মেয়ের সাথে ঘুরে এখন চুল কালার করে, হ্যাঁ ওরে দিয়ে ওঠাইতেছে পেজ, ওরে বিভিন্ন জায়গায় পাঠাইতেছে, মোটিভেশন করতেছে। 2 দিন পরে এই মেয়েরে দেখবেন যে কি একটা অবস্থায় সামাজিক ভাবে, এটা আপনারা বুঝতে পারবেন। কারণ প্রত্যেকটা মানুষের একটা রিয়েল রূপ থাকে।
আজকে আমি 5 বছর ধরে কন্টেন্ট মেক করতেছি, আমি কোনো তখন যেমন ছিলাম বিয়ের পরও তেমন, এখনো তেমন, ভবিষ্যতে থাকবো। ওই শর্মিলাও জানে লাইফে আমাকে কখনোই কেউ চেঞ্জ করতে পারবে না ইনশাআল্লাহ।